কিশোরীটাকে বাহ শ্রীমতী রাধার তা কার প্রেম দিল? কিশোরীর প্রেম, তার মানে রাধারানীর প্রেম নিয়েছে। এবার তোমরা বলো, তোমরা রাধা প্রেম নেবে না কৃষ্ণ প্রেম নেবে? কেন কৃষ্ণ প্রেমটা কি দোষ করলো? বলছে শোনো, রাধা প্রেম না, কৃষ্ণ নাম না। কেন না? রাধারানীর মতো করে গোবিন্দকে ভালোবাসতে কেউ পারে না। এই তোমরা রাধারানী যেভাবে গোবিন্দকে প্রেম করেছিল, মানে ভালোবেসেছিল, সেই রাধা প্রেমটা তোমরা নাও, যেন সেই রকম ভাবে বিবাহিত হয়ে তোমরা এক অংশ হলে। রাধারানীর মতো করে গোবিন্দকে আমরা ভালোবাসতে পারবো না, কেউই পারবে না, যেন এক অংশ তার মতো ভালোবাসা আসে, আর সেই ভালোবাসাটা আমরা নিয়ে গোবিন্দের নামটা গাইতে পারি। তাই বলছে রাধা প্রেম না, কৃষ্ণ নাম না। যে যে রাধা প্রেম নেবে গোবিন্দ, আজকে নিতাই চাঁদ বলছে ধরো লও, ধরো লও মানে ধরে নাও। তা আপনাদের যদি কেউ বলে মা ধরে নাও, তোমরা কেমন করে ধরবে? হাতটা বাড়িয়ে ধরতে হবে, তাই তো? তো কে কে ধরতে চাও একটু হাতটা বাড়াও দেখি। ধরো লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ ঘোরে ডাকে আয়, নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌ ডাকে, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌ ডাকে, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরো লও কিশোরীর প্রেম নিতাই ডাকে, আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল হরি বল। এমনিতেই কথাই বলে পাগলা নিতাই, নিতাই চাঁদকে পাগলা নিতাই বলে। তো তার একটা কথা বলছে, দেখো মা, নদীতে যদি জল বেশি হয় কি হয়? বন্যা হয়। শান্তিপুরটাকে এত প্রেম এনেছে, শান্তিপুরটাকে ডুবিয়েই দিয়েছে। বলে বাবা এবার থেমে যা, আর থামছে না, আরো আনছে। এবার কি হবে? বন্যা হবে। প্রেম তো বেশি হয়ে যাচ্ছে। আর এত প্রেম আনলো, বন্যা হয়ে গিয়ে ভারতবর্ষের মাটিতে নাম সংকীর্তনের প্রচার হলো, আর বন্যা স্রোত চলে গেল ইংল্যান্ড, আমেরিকা, যাই না, জাপান, বিদেশেও ছড়িয়ে গেছে হরিনামের ধ্বনি, কোথাও বাদ নেই। আজকে বলছেন বন্যা কিভাবে হয়? বলে নদীতে যখন জল বেশি হয়, নদীর কুল মানে বাঁধটা জল ধরে রাখতে না পেরে ভেঙে যায়। তো আজকেও বাঁধ ভেঙেছে। কোন বাঁধ, কোন কুল? বলছে কুলটা ভেঙে গেল। কোন কুল? জাত কুলা ভেদা ভেদ আর রইল। তুমি মুসলিম, তুমি হরিনাম গাইতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি কৃষ্ণ নাম নিতে পারবে না। এই কলিযুগে নাম প্রচারিত এমন কোন নিয়ম তিনি বাঁধলেন না। তাকিয়ে দেখো, মায়াপুরে নবদ্বীপে যত বিদেশিরা আছে সবাই তো খ্রিস্টান, তারা কি নাম গাইছে না? বরং আমাদের থেকে বেশি ভক্তি করে ভগবান। আর আমার গৌর হরি কি করলো? এই জাত ধর্মের কুল ভেদাভেদ তিনি ভেঙে দিয়ে কি করলো? যেমন হরিদাসকে কোল দিল, চাঁদ কাজীকে উদ্ধার করে দিল। তাই বলছে দেখো কুল ভাঙিয়া আমার কুল ভাঙ, আবার কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোরার গা, আমরা যুগভেদে নাম কথা সাধন করলাম। লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। যে বিষয়বস্তু বা যে লীলা আজকে আমরা সাধন করব, বৃন্দাবনে এক ভক্ত, আমাদের পশ্চিমবাংলার এক ভক্ত,
বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দকে লাভ করেছিলেন, সেই ভক্তের কথা আমরা আস্বাদন করবো আজ। আমরা সবাই মানে বিশেষত মায়েরাও এখন অনেকে বাইরে বেরোয়, কর্মক্ষেত্রে যায়, বাবারা সবাই, আমরা সবাই কিন্তু জীবনে সম্পদের পেছনে ছুটি। সারা জীবনে জ্ঞান হতো, ততদিন থেকে জ্ঞান হয়েছে। জীবনে আমরা কোনো না কোনো জিনিসের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই, কারণ অলংকার আদির প্রতি ভীষণ আকর্ষণ থাকবে। দেখবেন অনেক মায়েরা আছে, একটু অর্থ সঞ্চয় হলেই গয়না করতে চলবে, এটা তার আকর্ষণ, তার নেশা। কেউ বস্ত্রের প্রতি আকর্ষিত হয়, কারো শত আছে কিন্তু কোনো ভালো বস্ত্র দেখলে ওটা চাই। কারো জায়গা কেনার নেশা থাকে, আছে অনেক জায়গা সম্পত্তি আরো নেব। কারো গাড়ির নেশা থাকে, গাড়ি আছে কিন্তু আবার নেব। কারো বাড়ির নেশা থাকে, দেখবেন এখানে একটা বাড়ি করছে, ওখানে একটা বাড়ি করছে, এরকম মানুষের একটা আকর্ষণ থাকে, সবার আছে। কিন্তু আজকে এমন একটা বিষয়বস্তু যার তিনি প্রমাণ করেছেন, সবার মনে কোনো না কোনো বিষয়ের প্রতি আকর্ষণ থাকে, কিন্তু যদি কারো একবার কৃষ্ণ নামের প্রতি আকর্ষণ আসে, এই জাগতিক জগতে ধন সম্পদের প্রতি সবার আশা থাকে, কিন্তু যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, এই জাগতিক জগতের কোন মূল্যবান বস্তুই তাকে আর ধরে রাখতে পারে না, বা তার মনের মধ্যে লোভ সৃষ্টি করতে পারে না। আসুন আমরা এই বিষয়বস্তুটার উপরে আজকে লীলাটা আস্বাদন করব। কথায় বলে গোবিন্দ নাকি কাঙালির ঠাকুর, সে কাঙালকে বড় ভালোবাসে, আর ভগবান যাকে চায় তাকে কাঙাল করেও দেয়। জীবনে যদি কষ্ট পান, আমি দেখেছি এরকম অনেক ভক্তকে, ভগবানের চরণে দাস হয়েছে, জীবনে কষ্ট হয়েছে বলে ভগবানকে ছেড়ে দিয়েছে। এটা করো না। ভগবানকে ডেকে যখন কষ্ট পাবে, আনন্দ করবে। কেন জানো? এই যে এইখানে দৃশ্যটা দেখেন, এইখানে একটা বাচ্চা দুষ্টুমি করছিল, তার মা তাকে বকছে, বড় বড় করে চোখ দেখাচ্ছে, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এটা কি আপনি করতে পারবেন? সেটা তার মা বলেই করেছে না। আপনি হলে চুপ করতে বলতে পারবেন, খুব বেশি একটা চকলেট দিয়ে বসিয়ে রাখতে পারবেন। তার মা যদি এরপর বেশি দুষ্টুমি করে মারতেও পারে। আপন যে হয় তাকেই শাসন করা যায়। ভগবান যাকে আপন ভাবে তাকেই তো পরীক্ষা করেনি। তাই হরি হরি জগতে এত মানুষ থাকতে গোবিন্দ তোমার পরীক্ষা নিচ্ছে, তার মানে ভেবে নাও সে তোমাকে আপন করে নিয়েছে। কথায় বলে না, সৎ পথে চললে অনেক কষ্ট পেতে হয়, আর অসৎ পথে যারা চলে অসুবিধে নেই। আর এই কারণেই লোক অসৎ পথে যেতে পারে। আরে ও অসৎ পথে রোজগার করে আজকে কত বড় বাড়ি করেছে, আমি সৎ পথে আছি, বাড়িটা রিপেয়ার করার পয়সা। একটা কথা মনে রাখবে বাবা, সৎ পথে গেলে সে পথে কাঁটা বিছিয়ে রাখে ভগবান, আর অসৎ পথে ফুল বিছিয়ে রাখে। স্বাভাবিক, যারা দেখবে অসৎ পথেই যাবে, ফুল বেছানো আছে না, কোনো কষ্ট নেই। আর সৎ পথে কাঁটা বেছানো আছে, গেলে কষ্ট পেতে হবে, কিন্তু ওই কাঁটার পথ দিয়ে গেলে শেষে তুমি শিখরে উঠতে পারবে। আর ফুল বেছানো পথ বেছে নিলে গিয়ে তোমাকে কাঁদে পড়তে হবে। শেষটা ভাবো, প্রথমটা ভাবলে হবে। কারণ প্রথমে যদি আমি রাস্তা ভুল করি, পরিবর্তন করতে পারবো, শেষে গিয়ে খাদে পড়ে গেলে আর উঠতে পারবো না।
শেষে গিয়ে করার কিছুই থাকবে না। তাই সৎ পথে থাকো, কষ্ট হোক সহ্য করো। একটা কথা মনে রাখবে বাবা, একটা টক তেঁতুলের গাছ, একটা মিষ্টি আমের গাছ, বাচ্চারা কোনটাই গিয়ে পাথর ছুড়বে? মিষ্টি আমের গাছে মিষ্টি ফল যে দেয় তাকে পাথর খেতে হবে। জগতে যারা সৎ আছে কষ্ট তাদেরকে পেতেই হবে। সবাই চাই বলি কষ্টটা পায়। জানি তাই জয় রাধে। তাই আসুন সেরকম একটা ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব। আজকে যে বিষয়বস্তু বাজি লীলাটা আমরা আস্বাদন করব, আমাদের পশ্চিম বাংলার ভক্ত যার নাম হলো লালা বাবু এবং জগৎশ্রী। আসুন ছোট করে গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। কিবা কলি ঘোর তিমিরে আমাদের গোড়া সলো জগজানে কিবা করি গোরো সিটে একটা রুমাল লেগে দিয়েছে, বলে এই সিটটা আমার। ওখানে আমি বসেছি নয়, ওইখানে দাদা আমি ওখানে বসেছি, এটা না বলে সিটটা আমার। তো এখানেও আমিত্ব, আমাদের আমিত্বের কোনো মূল্য নেই। আজ আছে কাল নেই। প্রকৃত যদি আমার বলে কিছু থাকে, আমার প্রকৃত যদি আমার বলে কিছু থাকে, সেটা হলো দয়া। আমার ছেলে আজ আছে, কাল বলবে বুড়ি যে কবে মরবে, মরেও না, চলাচল ছাড়। মা আজ আছে, কাল থাকবে না। বাবা আমার বাবা আজ আছে, কাল থাকবে না। যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম, আমি যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, আমি তাকেও চিনতাম না। তাকেও আমি চিনতাম না, আমি তাকে চিনতাম, তার থেকে এসেছি, তার কৃপায় এসেছি। আবার যেদিন চলে যাব তার কাছেই যাব। এই জগতে সবাই আমার আমার বলে ছেড়ে চলে যাবে, কিন্তু দয়াময় ছিল, আছে, থাকবে। এই প্রকৃত আপন হলো সে আমার। যখন এই কথাটাই আমরা মায়ার অন্ধকারে ঢুকে গিয়ে ভুলে গেলাম, ভুলে গিয়ে গোবিন্দ সেবা ছেড়ে দিলাম, তখনই তিনি এলেন। গোরাশিল জগজনে, গৌরী জগজনের মাঝখানে এলেন। এই যে মায়েরা আপনার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করেন, এইবার স্কুলে ভর্তি করে আপনারা তাকে বই কিনে দেন, খাতা কিনে দেন, স্কুলের ফিস দেন, টিউশন দেন, টিউশনের ফিস দেন, স্কুলে পৌঁছে দেন। এখন স্কুল বাস হয়ে গেছে, স্কুলের বাসে তুলে দিচ্ছেন, যা যা লাগছে আপনি দিচ্ছেন, কোনো খামতি আছে কি? তারপর যদি ছেলে ফেল করে কি করবে? শাস্তি দেবে না? বকাঝকা করবে না? মারবে না? করো তো, করো তো। তো ভেবে দেখো না, তোমার ছেলেকে সব দেওয়ার পর যদি কাজের কাজ কিছু করতে না পারে, তুমি যদি শাস্তি দাও, সেও তো তোমাকে এমনি ঘুরতে পাঠায়নি এখানে, সেও তো কাজেই পাঠিয়েছে। তোমাকে বলার মতো মুখ দিল, শোনার মতো কান দিল, ভ্রমণ করার মতো চরণ দিল, সেবা করার মতো হাত দিল, গোবিন্দের ভজন সাধন করার মতো সর্বাঙ্গ দিয়েছে, দর্শন করার জন্য নয়ন দিল, সবই দিয়েছে, কিছু তো কমতি রাখেনি। তারপরেও যদি তার কাজটা তুমি করতে না পারো, কাজের কাজ কিছু করতে না পারো, তার কাছে ফিরে গেলে কি মনে হয় সে শাস্তিটা ছেড়ে দেবে? ভুলে যেও না, যদি পৃথিবীতে এসেছিলে বলে আসনি তুমি যে আমি মর্তধামে গিয়ে চাকরি খুঁজবো,
তুমি বলে আসনি আমি তার পেছনে ঘুরবো, তার আলোচনা করব, ওর ক্ষতি করব, এগুলো আমরা বলে আসিনি। গোবিন্দকে যেদিন আমরা বলেছিলাম 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি সাধুর মানব জনম, 84 লক্ষ বার ভ্রমণ করে যখন সাধনা করে এই জীবনটা পেলাম, গোবিন্দ আমাদেরকে প্রশ্ন করেছিল এত জনম থাকতে মানব জনম তুই কেন চাস? আমরা বলেছিলাম মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জনম, আমি তোকে মানব দেহ দেব, তুই আমাকে কি দিবি? আমি তোমার দাস হয়ে থাকব। কিন্তু এই পৃথিবীতে এসে যেমনি নিত্য কৃষ্ণ দাসে তাহা ভুলি গেলাম, সেই রসে মায়া পিশাচি তার গলেতে বন্দিলা। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলাম, আমরা নিত্য গোবিন্দের দাস সেটা আমরা ভুলে গিয়েছি। আর ভুলে গিয়েছি বলেই মায়া পিশাচি গলায় এঁটে বসেছে। আর যেমন কেউ গলা চেপে ধরলে নিঃশ্বাস নেওয়া যায় না, ছটফট করতে থাকি, তেমন মায়া পিশাচি গলায় এঁটে বসেছে। গোবিন্দের নাম করতে পাচ্ছি না, এই জ্বলন্ত সংসারের মাঝখানে ছটফট করতে। আমরা বলে এসেছিলাম মানব দেহ দাও, পৃথিবীতে গিয়ে তোমার ভজন সাধন করব। কৃষ্ণ ভজি বারতরে, কৃষ্ণ ভজি বারতরে, সংসারে আইনু, সংসারে আইনু, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া আমি বৃক্ষ সম হই। মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হইয়া হরিক্ষ সম হইনু। আর যখন এইরূপ আমাদের অবস্থা হলো, ভগবান দেখলেন এদের পারাপার করার কোনো উপায় হচ্ছে না, তাই নিজে এলেন, এসে কলির জীবের দাঁড়ে দাঁড়ে নামের প্রচার করছে। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। অসাধনে চিন্তামণি বিধি মিলায় নয়ন, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়, আবার অসাধনে চিন্তামণি বিধি মিলায় নয়ন। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়। আমার গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। নানা হয় না আর হয় না, নানা হয় না আর নাই, হয় না আর হবার নয়। হয় না আর হওয়ার নাই, এমন দয়াল গৌর হরি, হয় না আর হওয়ার নাই, এমন দয়াল গৌর হরি, হওয়ার নাই। এমন দয়াল গৌর হরি কলিযুগে হইল। কলিযুগে হয়ে গেল, কলিযুগে হয়ে গেল, কলিযুগে হয়ে গেল, হয় না আর হবার নয় রে। অসাধনে চিন্তামণি বিধি মিলাই লয়ানি গোরা বড় দয়ালু ঠাকুর। গৌর হরি কত দয়া। ভক্ত প্রশ্ন করছে যে আচ্ছা, এক রাজার প্রশ্ন ছিল,